ভক্ত ভগবানের করে আদিকে বলা হয়। ভক্ত ভগবানকে চিৎকার পেটে দিয়েছে যে পশু জন্মে ভগবানকে কাছে পেল। আমরা সবাই জানি যে 84 লক্ষ জন্মের মধ্যে শেষ জন্ম হলো পশু জন্ম, আর শ্রেষ্ঠ জন্ম হলো মানব জন্ম। এই পশু জন্মে ভগবানকে কাছে পাওয়া যায়, কিন্তু সিলাই দুর্ভাগ্য পশু জন্মে ভগবানকে কাছে পেল। তো এখন প্রশ্ন হচ্ছে যে কে এই মহাভক্ত, কে এই সংসারে, কে এই কুকুরাচারী? সত্যযুগের রাজা সুশেন। তিনি ছিলেন বিষ্ণু পরায়ণ, সত্যবাদী, ব্রাহ্মণদের প্রিয় ভাজন, দান যজ্ঞ তপস্যায় সদা মগ্ন। কিন্তু ভীষণ ভীষণ বৈভাবে ঐশ্বর্যের অভিলাষে ঘৃণা, অহংকার, অপরিপূর্ণ। একদিন তিনি ভাবলেন, আমি জানতে অজান্তে কতটা পাপ করেছি, তাই আমি মঙ্গল দিয়ে ধন্য হব। শুধু আমার প্রজাদের মঙ্গল নয়, আমারও মঙ্গল হয়। সব রাজ্যে শান্তি ঘোষণা করে প্রত্যেকদিন 1 লক্ষ ভক্তকে চরণ সেবা দেয়। নতুন নতুন ভক্তরা যারা খাবে তারা ভোজন দক্ষিণা স্বরূপ একটি করে সরস্বতী দান করবে। এই প্রদর্শনে রাজার অতিথি শালায় হাজার হাজার ব্রাহ্মণ প্রত্যেকটা যুগের মধ্যে ভগবান ভক্তের কর্মগুণের অহংকার মুছে দিতে শুদ্ধ ভক্তি পরিণত করার জন্য দান যজ্ঞ। যেমন বলি মহারাজ, নমস মহারাজ, দাতা কর্ণ ইত্যাদি রাজার মতো বিশ্বসেনের চক্রেও তার ভগবান বলতে বসলেন, গিরিশ রাজা আমিত্বের প্রকাশ করেছে। ভাবলো আমি প্রচুর পুণ্য অর্জন করছি যে এই যুগে কেউ করতে পারে। শুধু ব্রাহ্মণ বৈষ্ণব সবাই নয়, মুনি ঋষি দেবতা গন্ধর্ব তিনি চরণগুলি মাথায় নিয়ে কুদরে পুণ্য অর্জন করবে। তাদের পোশাক গ্রহণ করে কতটা পুণ্য অর্জন করবে। আমি আমার পৃথিবীর শ্রেষ্ঠ আর দ্বিতীয় রাজা। ভগবান মর্তে এসে এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করলেন, সারা অঙ্গে কুষ্ঠরোগ সৃষ্টি করলেন। হাজার হাজার ব্রাহ্মণ যাচ্ছিল তাদের সাথে মিশে বললেন, ভদ্র মহোদয়, আপনারা কিছু খেতে দেবেন? যারা সইতে পারে না তখন বললেন, যাও গাড়ি গিয়ে বিক্রি করো, চাল করো। কোথা থেকে আসছো? তোমার নাম কি? আমি অনেক দূর থেকে আসছি বাবা, আমার নাম হলো গোপাল সৃষ্টিধর। চাল করো। তখন ব্রাহ্মণ বলল, আমি অনেক ভিক্ষে করেছি বাবা, কেউ আমাকে চাল না। আমি তাদের কত অনুরোধ করে বললাম, আমার ক্ষুধার জ্বালায়